প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উৎসব শারদীয় দুর্গাপূজা। দশমীতে প্রতিমা বিসর্জন দেওয়ার আগে বিহিত পূজা, মিষ্টিমুখ, ঢাকঢোল বাজিয়ে উৎসবে মাতিয়ে রাখেন পূজারীরা। নাসির আহমেদ বাবুর ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। সকাল থেকেই পূজারীরা শেষবারের মতো প্রতিমা দর্শন ও বিদায় জানাতে ছুটে আসেন রাজধানীর মণ্ডপে মণ্ডপে। বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে তেল, সিঁদুর ও পান দিয়ে মিষ্টিমুখ করানো হয়। বিদায় বেদনার সাথে আনন্দেরও যেন শেষ নেই। রাজধানীর ১৯১টি পূজা মণ্ডপের মধ্যে পুরনো ঢাকার প্রায় ৭০টি প্রতিমাকে নিয়ে আসা হয় নগরীর পলাশী মোড়ে। দুর্গোৎসবের আনন্দ দেখতে ভিড় করেন দেশি বিদেশি দর্শনার্থীরাও। People are in a happy mood and we have friends that are showing us the festival, so excited to be in Dhaka. Yeah, I think it's a good day to be here, to feel the vibe, to feel the emotion of Hindu people in Dhaka. আমরা মাকে নিয়ে বিসর্জনের জন্য কিছুক্ষণের মধ্যে বুড়িগঙ্গায় যাব, আমরা আনন্দ করব। আমরা খুব এক্সাইটেড, খুব মজা করতেছি, অনেক আনন্দ করতেছি, ভীষণ মজা করতেছি। ঢোলের বাদ্য আর নাচের তালে তালে যেন পুরো রাজপথ হয়ে যায় আনন্দ মঞ্চ। খুব আমরা আনন্দ করেছি এবং যতটুকু সময় আছে আমরা আনন্দ করে যাব। প্রতি বছরে আসতেছে একবার করে, আমাদের অনেক মজা লাগতেছে। বিকেলে পূজা উদযাপন পরিষদের নেতৃত্বেই শুরু হয় বিজয়া র্যালি। ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে র্যালি যখন ওয়াইজ ঘাটে পৌঁছায় ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আনন্দ আর অশ্রুতে ভিজে বুড়িগঙ্গার জলে দেয়া হয় প্রতিমা নিরঞ্জন। প্রতি বছর সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী নিয়ে নায়রে বাবার বাড়ি আসেন দেবী দুর্গা। অসুরীয় শক্তির বিনাশের পাশাপাশি শান্তি ও কল্যাণ বয়ে আনেন দেবী। তাই তাকে বিদায় দিতে হচ্ছে সজল চোখে ধর্মীয় প্রথা অনুসারে এই বিসর্জনের মধ্য দিয়ে। তবে সান্ত্বনা এটুকুই, আগামী বছর তিনি আবারও আসবেন পুণ্যার্থীদের মাঝে। বুড়িগঙ্গার ওয়াইজ ঘাট থেকে শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।